সুদামা চাপ চাপ আমার কাঁধে চাপ, আমার কাঁধে। এরই নাম ভগবান। ভগবানকে আপনি ভালোবাসবেন, তার চরণ ধরে কাঁদবেন, কিন্তু ভগবানের যদি ভক্ত প্রিয় হতে পারে তাহলে ভগবানও ভক্তের চরণ ধরে কাঁদতে পারে। আজকে গোবিন্দ চোর সেজে গেল কেন? যাকে ভক্তকে সবাইকে কাঁধে চাপাবো আর চরণ যুগল একবার বুকে নিয়ে বারবার কাঁদবো। এই সুদামা, সুদামা তুই চাপ, তুই চাপ। মায়েরা যেই না সুদামা কাঁধে চেপেছে, একটা পা বুকের দিকে একটা পা পিঠের দিকে রেখেছে, কানাই বলে সুদামা রে, তোর দুটো চরণ আমার বুকের মধ্যে দে। তাকাবে, তোর দুটো চরণ আমার বুকের মধ্যে দে। সুদামা বুঝতে পারে নাই কানাইয়ের বুকের মধ্যে দুটো চরণ যেই না দিয়েছে, অমনি কৃষ্ণের চোখ থেকে দুফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা, কানাই নামিয়ে দে, নামিয়ে দে। কেন? আমি বুঝতে পেরেছি প্রতিদিন তুই আমাদের কাঁধে চাপিস, তো তোর আনন্দ হয়, আজকে তুই আমাকে কাঁধে চাপিয়েছিস, তোর তো অভ্যাস নাই, তুই খুব কষ্ট হচ্ছে, সেদিন চোখ থেকে জল পড়ছে, এই দেখ আমার পাটা জলে ভিজে গেছে। কৃষ্ণ বলল, সুদামা রে, এই জগতে মানুষ দুবার কাঁদে, একবার সুখে কাঁদে, একবার দুঃখে কাঁদে। যদি কেউ মারা যায় তবে কাঁদে, আর যদি কোনো মায়ের সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করে আনন্দে মায়ের কান্না। আমি আজকে ভগবানের দুঃখে কাঁদি না, আমি বড়ই আনন্দে কাঁদছি। ভক্তের চরণ যুগল বুকে পেয়ে। কীর্তন কেমন জিনিস দেখুন, এত অগণিত ভক্ত আপনার পিন্ট অফ সাইলেন্ট হয়ে আছেন। এ শুধু এখানে নয়, যেখানে 20-22 হাজার মানুষ হয় সেই জায়গায় তো মানুষ এরকম স্টপ শোনে কেন? যদি ভেতরে ঢুকে যায়। কীর্তন খুব ভেতরের জিনিস। পণ্ডিতরা বলেছেন, মন মনাহ মত ভক্ত মত জাজিবাং নমস্কুরু। তার মানে কি? কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ভগবান খায় না, ভগবান দেখে তুমি প্রেমের ভাবে এসেছো না অহংকারী ভাবে এসেছো। এই যে কীর্তন শুনতে এসছেন, আজকে কিছু আনেন আর না নেন, একটা জিনিস কিন্তু আপনারা সবাই এনেছেন, আপনাদের পবিত্র মন। ভগবান দেখছেন যে কে কেমন মন নিয়ে এসেছে, অহংকারের ভাবে না প্রেমের ভাবে। এই জন্য মায়েরা প্রেম দরকার, বিনা প্রেম সে না মিলে নন্দলাল। আজকে কীর্তন শুনছেন, প্রেম সে শুনবেন। সুদামাকে কাঁধে নিয়ে কৃষ্ণ যখন ছুটে ছুটে চলে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে সুদামা বলছে, এ কানাই দাঁড়া, পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। ভগবান বললেন, সুদামা রে, এই জগতে কেউ যদি আমায় ধরার মতো ধরতে পারে তবে তার জীবনে পড়ার কোনোদিন ভয়। আজকে যারা কীর্তন শুনতে এসছেন তা তো গোবিন্দকে ধরে বসে আছেন, তার আবার পড়বার ভয় কি আছে? যে ধরে আছেন তার আবার পড়বার ভয় কি আছে? যে ঘরের কথা ভাবছে গালে হাত দিয়ে, তাকে বলবো, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে। আজকে তাকে ভাবার জন্য দিয়েছে। 12 মাসে তো প্রত্যেক দিন আপনি ঘুমাচ্ছেন, আজকের দিনটা গোবিন্দকে দিয়ে যান, গোবিন্দ আপনাকে দেবে। আপনার ছেলের অসুখ হবে, মন্দিরে গিয়ে খুব কাঁদবেন, গোবিন্দ বাঁচাও গোবিন্দ বাঁচাও। বাঁচাবে কেন? আপনি গোবিন্দকে কি দিয়েছেন? ভগবান বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানে ভগবান নিজের মুখে বললেন, যে আমাকে যেমন ভালোবাসবে আমি তাকে তেমন ভালোবাসবো। আজকে আপনারা গোবিন্দকে যেমন ভালোবাসবেন, গোবিন্দ সেরকম ভালোবাসবে। বাড়িতে কৃষ্ণ ভজন করুন না করুন, যা করবেন করবেন, বৃদ্ধ বাবাকে আর বৃদ্ধ মাকে কিন্তু পুজো করবেন। এই দুজন যদি আনন্দে থাকে, বাড়ি কিন্তু আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে, সবাই থাকা যাবে। মায়ের বয়স হতে পারে, বাবার বয়স হতে পারে, সে রোজগার দিতে পারে না, কিন্তু আশীর্বাদ দিতে পারে। একটা গাছ যখন, হরে কৃষ্ণ, এত বয়স্ক মা, সেও এসেছিল। দেখুন তো কত বয়স, মোটামুটি 75 থেকে 80 বছর বয়স হবে। তাকিয়ে দেখুন, তিনিও এসেছিলেন। ওইখানে একজন মা বসে আছেন আস্তে, যিনি মা বাবাকে পুজো করতে পারে, মা বাবাকে সেবা করতে পারেন, তার মতো পৃথিবীতে আর কেউ বড় হতে পারে না। সুদামার মা বাবা মারা গেল। মায়েরা সবাই তাকান, যখন মা বাবা মারা গেল, তার স্ত্রী তার সঙ্গে বিয়ে হলো, তার নাম বসুন্ধরা। এই দিকে তাকাবেন তো, বসুন্ধরার সঙ্গে যখন বিয়ে হলো, মায়েরা এত অভাব আরম্ভ হলো। দুটো ছেলে হলো সুদামার, কিন্তু কিছু একদিন খেতে পায়, একদিন খেতে পায় না। মায়েরা দেখবেন
যদি ছেলে মেয়ে খেতে না পায়, মা যদি খেতে পায়, মা যদি খেতে না পায় ক্ষতি নাই, ছেলে মেয়ে খেতে না পেলে কিন্তু মায়ের বড় কষ্ট হয়। সুদামা ছেলে দুটো খেতে পায় না, তার স্ত্রী কেঁদে কেঁদে বলে, স্বামী আর কতদিন এভাবে চলবে? তুমি যেটুকু টাকা রোজগার করো সংসার চলে না, একটি মাত্র কাপড়, দুটো কাপড় নেই। আমি স্নান করে রোদ্রে দাঁড়িয়ে শরীরে এই কাপড়টা শুকিয়ে নিই। আমার মতো অভাগিনী কজন আছে? কিন্তু আমার যা আছে অভাব, আমার অসুবিধা নেই, কিন্তু আমার ছেলে দুটো খেতে পাচ্ছে না, আমার বড় কষ্ট। শুনে নেবেন, কীর্তন যদি শিক্ষার জিনিস হয়, স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে আস্তে, স্বামী স্ত্রীর সম্পর্ক হাত এবং চোখের মতো। এনাকে ফোন করতে পারেন করুন ওখানে। কি বললাম? স্বামী স্ত্রীর সম্পর্ক হলো হাত এবং চোখের মতো। মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্কটা হাত এবং চোখের মতো। হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে, আর চোখ যদি কাঁদে হাত তার জল মুছে দেবে। একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। স্বামী যদি উল্টো পথে যায়, স্ত্রী তার ভক্তির ধারা স্বামীকে সোজা পথে আনতে পারে। এটা মাথায় রাখবেন, এ কথা খুব মাথায় রাখবেন। একজন স্বামী সারাদিন পর পরিশ্রম করে আসে, তার স্ত্রী তার সেবার দ্বারা স্বামীর ক্লান্তি দূর করে দেয়। ইনি তো স্ত্রী। একজন স্ত্রী যদি ভালো হয়, শুনে রাখবেন, ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি ঘর সাজায়। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুটো দরকার। ভালো মিস্ত্রি হলে ভালো ঘর তৈরি হয়, আর ভালো স্ত্রী হলে ভালো ঘর সাজায়। স্ত্রীও ভালো চাই আর মিস্ত্রিও ভালো চাই, তবে সংসার ভালো হয়। বসুন্ধরা এত অভাব, কেঁদে কেঁদে বলছে, প্রভু আর কত পরীক্ষা নেবে? আমার এত অভাব, ছেলেগুলো খেতে পায় না। সুদামার স্ত্রী অভাব আছে, কিন্তু কোনোদিন কথা কাটাকাটি হয়নি। আমি একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, যে যেখানে বসেছে, কোন স্ত্রীর সঙ্গে যদি ঝগড়া হয়, তার চুলের মুঠি ধরে কোনোদিন মারবেন না। যতজন দাদা কীর্তন শুনছেন, মায়েরা শুনছেন, কোনো স্বামী যদি তার চুলের মুঠি ধরে মারে, তাহলে জানবেন সেই স্বামী শেষ হয়ে গেল। কোন পুরুষ যদি অন্য নারীর চুলের মুঠি ধরে, চুল স্পর্শ করে, জানবেন সে শেষ হয়ে গেল। প্রমাণ দিচ্ছে মহাভারত। কোথায় বলুন তো? দ্রৌপদীর চুলের মুঠি কে ধরেছিল? ধরে বলুন? দুঃশাসন, শেষ হয়ে গেছিল। আচ্ছা, কংস কার চুলের মুঠি ধরেছিল? ধরে বলুন? দেবকী, কংস শেষ হয়ে গেছিল। আরেকজন ধরেছিল, কে বলুন তো? রাবণ, সীতার চুলের মুঠি ধরেছিল। জোরে বলুন? শেষ হয়ে গেছে। ওই জন্য বারবার বলবো, নারীকে নারীর মতো সম্মান দিন, নারীকে ভালোবাসুন, দেখবেন দাম আছে। আপনার বাড়িতে আপনার মাকে যেমন সম্মান দেবেন, আপনার স্ত্রীকে সেরকম সম্মান দেবেন। দুজনকে কম বেশি নয়, একবার সমান সম্মান দেবেন। কেন বলুন তো? একজন গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন, পৃথিবীর আলো বয়ে দেখিয়েছে রক্তের বন্যা বয়ে দিয়ে, আর একজন আপনার সংসারে এসেছে, আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে আপনার পাশে এসে বসেছে। দুজনকে সম্মান দিন, দেখবেন আপনার লাভ আছে। এই যে দেখুন, বসুন্ধরা এত অভাব, বারবার বলছে, স্বামী তুমি একবার যাও। সঙ্গে সঙ্গে সুদামা বলে উঠলো, আমি যেতে পারি কৃষ্ণের কাছে, কিন্তু কিছু চাইবো না। দেখুন, আপনার মন্দিরে গেলে কত কিছু চাই। সুদামা বলছে, আমি যাবো কিন্তু কিছু চাইবো না। আমি শর্ত করেছি, আমি না খেয়ে মরে যাবো, তবু কৃষ্ণের কাছে কিছু চাইবো না। আচ্ছা স্বামী, কিছু চাইতে হবে না, তুমি একবার যাও। সুদামা বলছে, শোনো আমি যেতে পারি, একটা শর্ত। বলে কি? আমার বন্ধুর কাছে আমি যাবো, কিছু নিয়ে যেতে হয়। সুদামার স্ত্রী বলল, কি খেতে ভালোবাসে তোমার বন্ধু? চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। স্ত্রী বলল, শোনো, চিড়ের নাড়ু কোথায় পাবো? এত অভাব, আমরাই খেতে পাই না, তাকে দেবো কি করে? তবে তুমি যখন যাবে, তোমার জন্য আমি বাড়ি বাড়ি ভিক্ষা করে আনবো, যদি কোথাও চিড়ের নাড়ু পাই। মায়েরা, স্ত্রী বসুন্ধরা কি করছে? দরজায় দরজায় ভিক্ষা করছে। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, আজ তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। ও যে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, সবাই মিলে এই সময় মাথায় কাপড়। এ সংসারে যাকে সবচাইতে বেশি বিশ্বাস করবেন, যাকে ভাববেন এই আমাকে বেশি উপকার করবে, লিখে নিয়ে যান।
শেষ জীবনে আপনার সঙ্গে বেঈমানি প্রথম ওই লোকটাই করবে। এখন থেকে যাকে ভাবছেন এ আমাকে সোহাগ করে রাখবে, সারা জীবন ভালোবাসবে, ভুল করছেন। ওই লোকটাই প্রথম বেঈমানি করবে। না না, আমি বলি নাই, এ তো শাস্ত্র বলেছে, আমি শাস্ত্রের বাইরে বলবো না, আমি তো জায়গাতে বলবো। শুনবেন, রাজা দশরথ কৌশল্যাকে ডাকলো। কৌশল্যা, স্বামী আঙুলটা পরিষ্কার করতে পারবে লালাদি? আমি পারলাম না। তুমি যা বলবে সব করবো, ওটা পারবো না। বেঈমানি করলো প্রথম। আচ্ছা সুমিত্রা, দিদি যা বলেছে তাই, আমিও পারলাম না। যাকে ভরসা করে নাই সে ছুটে এসছে নিজে থেকে কই কই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে এখানে ব্যাপার আছে, কিন্তু এখানে ব্যাপার আছে। আচ্ছা মায়েরা তো এখানে সংখ্যায় বেশি এসছেন, কিছু মনে করেন না। ধরুন আপনার স্বামীর আঙুলটাতে ঘা হয়েছে, ডাক্তার বলেছে আঙুলটা মুখ দিয়ে লালা দিয়ে পরিষ্কার করলে আঙুল ভালো হয়ে যাবে। আপনারা এতজন মা এসছেন, কে কে আপনার স্বামীর আঙুলটা মুখে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারবেন? হাত তুলে দেখান দেখি। দু চারজন তুলেছে, তারপর আবার নামাচ্ছে। আর যারা স্বামী স্ত্রী ডবল এসছে, সেই স্বামী তাকাচ্ছে আমাদেরটা কি করছে দেখছে আর কি। আর যে তুলেছে সেও তাকাচ্ছে যে আমাদের লোকটা তাকাচ্ছে কিনা দেখি। না না, এটা সব জায়গাতে হয়। যে এটা তো আজকে তো সংখ্যায় কম, কিছু মনে করবেন না, 20-22 মানুষ হয়, ওখানেও দেখতে পাই চলে আর কি। তো যাক, যা করেন করেন, দেখে নিন। কই কই এসে বললো স্বামী দেখি 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 দেখি, এই যে দেখি 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 আঙুলটা দেখি। আঙুলটা মুখে ভরে পরিষ্কার করছে। কই কই, তুমি পারলে? হ্যাঁ। কই কই কথাগুলো শুনবেন। মেয়েদের সবচাইতে দামি জিনিস দুটো, একটা স্মৃতির সিঁদুর, একটা হাতের শাখা। কে বললো? কই কই। স্বামী, এই দুটো যদি যতদিন আছে আমার মান সম্মান মর্যাদা সবকিছু আছে। এই দুটো যেদিন চলে যাবে আমার সংসার থেকে সব চলে যাবে। মেয়েদের সবচাইতে দামি জিনিস স্মৃতির সিঁদুর, হাতের শাখা। একে যত্ন করতে হয়। দুর্গা পূজার সময় আপনারা সিঁদুর খেলেন। সিঁদুর খেলতে গিয়ে মাথায় রাখবেন মা, সিঁদুর কাউকে দিতে গিয়ে যেন মাটিতে না পড়ে যায়। সিঁদুর খেলার জিনিস নয়, সিঁদুর হলো শ্রদ্ধার জিনিস, ভক্তির জিনিস। সিঁদুর যদি এক চিমটি মাটিতে পড়ে যায়, তাহলে জানবেন আপনার স্বামীর আয়ু ক্ষয় হলো, অমঙ্গল হলো। এগুলো জেনে যেতে হয় কীর্তন শুনতে আসতে। এক চিমটি সিঁদুরের কত দাম, যে মেয়েটা বিধবা হয়েছে সে একমাত্র জানতে পেরেছে, বাকি কেউ জানে না। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। যেদিন চলে যাই সেদিন বুঝতে পারবে আপনার জীবনটা অন্ধকার হয়ে গেছে। স্বামীর সঙ্গে যখন স্ত্রী ঝগড়া হয়, স্ত্রী তখন রেগে মনে করে এই মানুষটার মতো খারাপ মানুষ আর নাই। কিন্তু যখন ভালোবাসা দেয় তখন মনে হয় এই মানুষটা ছাড়া আমি জীবনে বাঁচতেই পারবো না। মায়েরা, কালকে যেখানে গাইছিলাম সেই বাড়িতে বাসা, আমি হাওড়ায় ছিলাম কালকে। তো যে বাড়িতে বাসার সামনে দেখতে পাচ্ছি একটি মেয়ে, খুব কম বয়স, 20-21 বছর বয়স, সিঁথিতে সিঁদুর নিচ্ছে আর আঁচলটা পেতে নিয়ে আছে। আমাকে প্রণাম করলো সিঁদুরটা নেওয়ার পর। আমার, তুমি যে সিঁদুরটা নিচ্ছিলে তো এরকম করে আঁচলটা পাতলে কেন? বলছে সিঁদুর নিচে পড়ে গেলে স্বামীর আয়ু ক্ষয় হয়। তোমাকে কে বলেছে? বলছে আমার মা। আমার মা বলেছে সিঁদুর যখন নিবি না 5 জায়গাতে নিবি, একটা কপালে, একটা শাখাতে, একটা এইখানে, একটা সিঁথিতে, একটা শাড়ির কোণে, 5টা জায়গায় নিবি। আমার, তোমার মা এসেছে? বলছে না। আমার, তোমার মা যদি এসো না, তোমার মাকে একটা প্রণাম করতাম। শুধু মা হলে হবে না, বাচ্চাকে সংস্কার শেখাতে হবে। আপনার বাড়ি গেলাম, আপনার ছেলে যদি আমাকে প্রণাম না করে তাহলে বুঝবো আপনার বাড়িতে সংস্কার নাই। আপনি নিজেও জানেন না, আপনার বাচ্চাকেও শেখাতে পারেন না। আর আপনার বাড়ি গিয়ে আমি বুঝে নেব আপনার সংস্কার কেমন। আপনার ছেলে মেয়ে এসে ছুটে প্রণাম করবে, তখন বুঝে নেব মা এখানে ভালো আছে, বাবা ভালো আছে। আপনার বাড়িটা কিন্তু সুন্দর তৈরি হচ্ছে। আর যদি ছেলে মেয়েকে প্রণাম করতে না শিখিয়েছেন তাহলে বুঝবেন আপনার সংস্কার নাই। কথাগুলো শুনবেন, অমৃতের চেয়েও দামি আছে। কিন্তু কই কই আঙুলটা পরিষ্কার করে দিল স্বামী, আর কিছু না, তোমাকে 2টো বর দেব। স্বামী, তোমার সেবা করবো, তার জন্য বরের কি আছে? না না, নিতে তোমাকে। আরে বাবা, বললাম তো, কেন নেব? হ্যাঁ, তবে দরকার হলে পরে নিয়ে নেবো, চলে চিন্তা নেই, পরে নিয়ে নেবো। মায়েরা, রাজা দশরথ একদিন সিংহাসনে বসে আছে। এখানকার চুলগুলো পেকে গেছে আর রাজমুকুটটা হেলে গেছে। এখানে বয়স্ক বাবারা যারা আছেন, এখানে শিক্ষা আছে কিন্তু।
রাজা দশরথ সিংহাসনে বসে আছে, রাজমুকুটটা হেলেছে আর এখানকার চুলটা পেকেছে। সিদ্ধান্ত নিল ছেলেকে এবার রাজা করব। আচ্ছা বাবা, পৃথিবীর মালিক গোবিন্দ, সংসারের মালিক কে? আপনি। আপনার ছেলে জিজ্ঞেস করবেন বাড়ি মালিককে? বাবা। আপনার রাজমুকুট হেলেছে কখন বুঝবেন? আপনার রাজমুকুট হেলেছে কখন বুঝবেন? আপনি যখন রৌদ্রে ঘেমে পরিশ্রম করে বাড়ি এলেন, আপনার বৌমা যখন 1 ঘন্টা পর 1 গ্লাস জল দিল, তখন বুঝবেন আপনারও রাজমুকুটে হেলতে শুরু করেছে। যখন সংসারে আপনাকে চাইছে না, 1 গ্লাস জল চাইলে 1 ঘন্টা পর আসছে, 1 কাপ চা চাইলে 1 ঘন্টা পর আসছে, জানবেন আপনারও মুকুট কিন্তু হেলতে শুরু করেছে। এ সংসার নিতে চায়, দিতে চায় না। ভালোবাসা ঊর্ধ্বগামী, নিম্নগামী নয়। ছোটবেলায় বাবার কোলে ছেলে থাকে, ছেলে বলে বাবা ওটা কি? কুকুর। ওটা কি? বিড়াল। ওটা কি? পাখি। ওটা কি? গাছ। বাবা এত কাজের ফাঁকও দেখুন উত্তর দেয়। কিন্তু বাবা যখন বয়স হয়ে যায়, বাড়িতে বৃদ্ধ অবস্থায় বসে থাকে, তখন তার ছেলের বন্ধুরা যখন আসে, বাবা যদি চোখে দেখতে পায়, জিজ্ঞেস করে খোকন কে এলো রে? তখন ছেলে বলে চুপ করে বসো, তোমারও তো জিজ্ঞেস করে কি আছে। তুই যখন ছোট ছিলি তখন 1000 প্রশ্নের উত্তর দিলাম, আর আমি যখন বুড়ো হয়ে গেলাম, একটা কথা জিজ্ঞেস করতে গেলে ধমক পেতে। ভালোবাসা তো নিম্নগামী। আপনি আপনার ছেলেকে ভালোবাসবেন, সেই ছেলে তার ছেলেকে ভালোবাসবে, তার ছেলে তার ছেলেকে ভালোবাসবে। ওপর দিকে যায় না। পণ্ডিতরা বলল ভালোবাসা নিম্নগামী, নিচের দিকে যায়। আপনি কি ভাবছেন আপনার ছেলে আপনাকে যত না ভালোবাসবে, তার ছেলেকে তত ভালোবাসবে? এটা নিয়ম। সবাই থাকার মায়েরা। রাজা দশরথ সিদ্ধান্ত নিলেন রামচন্দ্র রাজা হবে। সেই সময় কই ফুলের মালা গাচ্ছে আনন্দে, রাম রাজা হবে, রাম রাজা হবে। পাশ থেকে একটা মেয়ে বললো, এই কই কি করছিস? ফুলের মালা গাচ্ছি। কার জন্যে? রামের জন্য। কেন? রাম রাজা হবে। তখন মেয়েটি কানে কানে বললো, রাম রাজা হবে তোর কি গেল? বলে কেন? রাম রাজা হলে কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবে। এক কাজ কর, দশরথের সেবা করেছিলি, 2টো বর পাওনা ছিল, এই সুযোগে ছিলি কি? একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন। এবার বলুন মায়েরা, বাবারা বলবেন না, যে মেয়েটি কানের মধ্যে বিষ ঢাললো ওই মেয়েটার নাম কি? জোরে বলুন। মন্থরা। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বললেন। না না, এখানেও মন্থরা আছে, খুঁজে পাবেন। কি করে পাবেন? আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, আপনার কানের সামনে যদি গল্প করে না, বুঝবেন মন্থরা পার্টি চলে এসেছে। পাক্কা। তবে একটা কথা বলে যাই, কীর্তন মহাভারতের মধ্যে, রামায়ণের মধ্যে শিক্ষা আছে, বাস্তব শিক্ষা, খুঁজে খুঁজে বের করতে হবে। দেখুন, ভক্তির পথে ছিল কার? মনটা কই, কিন্তু বিষ ঢাললো কে? জোরে বলুন। মন্থরা। আপনি সংসারটাকে সুন্দর করে তৈরি করেছেন, শ্বশুর শাশুড়ি সবাইকে দেখছেন, ভালো করে তৈরি করেছেন, পাশ থেকে একটা মেয়ে আপনার কানে বিষ ঢালবে। তোর এত খাটাখাটলির কি দরকার আছে? তুই খেটে মরবি আর বসে বসে খাবি? তা খাবে, তার মানে আপনার সংসারে আপনাকে বিষ ঢালতে শুরু করবে। বিষ নেবেন না, অমৃত নেবেন। এক সংসারে কেউ যদি বিষ খায়, বিষ খেলে সে হসপিটালে বেঁচে যেতে পারে, কিন্তু কানে যদি বিষ নেয়, ও তো মরবে, গোটা সংসারটা ধ্বংস হবে। এই সাধন বাবু এখানে অমৃতের ব্যবস্থা করেছেন, বিষ নয়। কানে অমৃত নিয়ে যান, জীবনটা সুন্দর হবে। রামচন্দ্র রাজা হবে মা। রাম যখন শুনল বনবাসে যেতে হবে, তখন রামচন্দ্র রাজবেশ ত্যাগ করে মলিন বেশে দাঁড়িয়ে আছে। কৌশল্যা মা রামকে 1 বাটি দুধ দিতে গেল। কই ছুটে এসে বলল, দুধ খাবি তুই? দুধের বাটিটা কেড়ে ফেলে দিল। রামচন্দ্র বলল, মা সবই ঠিক ছিল, এই জায়গাতে ভুল করলে 1 ফোঁটা দুধের কি দাম পরে বুঝতে পারবে। কই চুপচাপ ঘুমাচ্ছে, কাঁদছে। সবাই রাজা হবে রাম বলে আনন্দ করছে। দশরথ এসে বলছে, কই তোমার আনন্দ নেই কেন? আমার 2টো বর পাওনা ছিল, আজকে নেবো। দেবে তুমি? হ্যাঁ দেবো। আজকে আনন্দ দিলে কি চাইবে? জানে না এত বড় আঘাত দেবে। আচ্ছা কি চাইবে বলো? সব দেবো তোমাকে। বলছে, শোনো, প্রথম বর রামচন্দ্রের 14 বছরের বনবাস। দ্বিতীয় বর চাই কি? পুত্র ভরতের সিংহাসন। কইর হাত 2টো ধরে রাজা দশরথ বলল, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমার পায়ে প্রণাম করতাম। আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। একই অটল, রাম বনবাসে যাবে। রামচন্দ্র বনবাসে চলে গেল মা। তখন ভরত কিন্তু মামার বাড়িতে ছিল। ছুসে এসে কইকে বলল, মা তোমাকে রাক্ষসী বলবো, মা বলবো না। যে ভগবানের মন থেকে ছেলেকে সরিয়ে দেয়, সে মা নয়, সে রাক্ষসী।
আপনার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনি তাকে মারধর করেন, হরিনাম করবি না, আপনি তো রাক্ষসী। আপনার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনার গর্ভটার নাম হচ্ছে রত্নগর্ভা। আপনার ভাগ্য ভালো, আপনি কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পেরেছেন। কইকে বন্দি করে বলল, তোমাকে 14 বছর মা বলবো না। মা যদি মায়ের মতো না হয়, মায়ের মতো না হয়, সেই মাকে মা বলা যায় না। সেই মাকে মা বলা যায় না। কইকে ভরত 14 বছরের জন্য মা বলে না। মা বলে যায় না। বাবা যদি বাবার মতো না হয়, বাবার মতো না হয়, সেই বাবাকে বাবা বলা হয় না। বাবা বলা যায় না। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে ডাকে নাই। বাবা বলে ডাকে না। গুরু যদি গুরুর মতো না গুরুর হয়, মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। ত্যাগী করো বাবা। বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। কইকে 14 বছর মায়েরা বন্দি করে রেখেছে। কই কেঁদে কেঁদে বলছে, রাম তুই যেদিন 14 বছর পর বনবাস থেকে আসবি, আমি এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নেব। তুই যদি মা বলে ডাকিস তাহলে নবনীর ভাণ্ড তোকে তুলে দেবো, আর যদি মা বলে না ডাকিস তাহলে বিষের ভাণ্ড মুখে দিয়ে প্রাণ ত্যাগ করবো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর ভক্তগণ গাইছেন, মায়েরা তালি দেবেন। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একথা কার কথা? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলেছেন, মহাপ্রভুর কথা। তিনি বলছেন, মুসলিম সমাজে ওদের মাদ্রাসা আছে শিক্ষা দেবার জন্য, ধর্মশিক্ষা। কিন্তু চার্চ গির্জা আছে কোথায়? যেখানে দেখবেন খ্রিস্টানরা আছেন। কিন্তু আমাদের হিন্দুদের কোথায় হরিনাম শিক্ষা দেওয়া হয় বা ধর্ম শিক্ষা দেওয়া হয়? মহাপ্রভু এই জায়গাটা তৈরি করলেন, যেখানে আপনারা এলেন, কিছু কৃষ্ণকথা হরিকথা শ্রবণ করবেন, আর তারপর নিজ গৃহে পদার্পণ করবেন। আসুন সবাই মিলে একটু হাত তুলে, সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। এটা আমি সব জায়গাতেই করাই, কারণ আমার গুরুদেবের নির্দেশ আছে যে হাত তালি দিয়ে সবাইকে একটু কীর্তন করাবে। তবে যাদের হাত আছে তারা তালি দেবেন, যাদের নাই তাদের দেবার দরকার নেই। কার কার আছে সেটা প্রদীপ পাল দেখতে পাবে না। আড়ালে থেকে কেউ যদি মনে করেন আমি দেবো না, উনি দেখতে পাচ্ছেন না, আমি না দেখতে পেলেও একজন দেখছেন, তিনি হচ্ছেন ভগবান। তার দিকে তাকিয়ে কাজ করলে কাজ হবে। দেখি কার কার হাত আছে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। হ্যাঁ, যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। উচ্চাচি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উচ্চাচি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। যারা আনন্দে হাততালি দেবেন তারা সারা বছর আনন্দে যাবে, আর যারা দুঃখ করবেন তাদের সারা বছর দুঃখে যাবে। 2-4 জনকে দেখতে পাচ্ছি, গিরিধারী গোপীনাথ মদন, দেখতে পাচ্ছেন এখন থেকে না। এটা করলে সারা জীবন দুঃখে যাবেন। আরে আনন্দে থাকবেন। এই দেখুন, এই ধল আস্তে 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 এই ধলডাঙ্গা মোড়ে ঢুকলাম, আর একজনের সঙ্গে দেখা, প্রচুর টাকার মালিক। সে জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু কেমন আছেন? চলছে। আমি বললাম ভালোই আছে। আচ্ছা আচ্ছা, আমরা আপনি কেমন আছেন? বলে মনে পড়ে আমাদের ওখানে গান করতে গেছিলেন। বলে হ্যাঁ গেছিলাম। তা আপনি কেমন আছেন? প্রচুর টাকার মালিক, বুঝতে পেরেছেন। তা আপনি কেমন আছেন? উনি তো বলছেন, আর বলবেন না, খালি টেনশন। বললাম কেন? বড় বৌমার চাকরিটা হলো, ছোট বৌমারটা বাকি আছে। আমি বললাম এত টাকা তো তোমার পূরণ হচ্ছে না, পরের জন্মে ভগবান তোমাকে বিপিএল তালিকায় নাম রাখবে। উপায় তো নেই। আবার আপনাদের এই মোড়টাতে ঘুরবো, ওখানে একজন কৃষ্ণ ভক্তের সঙ্গে দেখা। উনি তিলকমালা নিয়ে আমাকে করজোরে বললেন, প্রদীপ বাবু ভালো আছেন? আমার চলছে প্রভুর কৃপায়। ওনাকে বললাম আপনি কেমন আছেন? বলছে হরির কৃপায় তো ভালোই চলছে। মানে আনন্দে আছে আর কি। ও ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছে, আর যে প্রচুর টাকার মালিক সোনার ছপ্পর খাটে 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম হচ্ছে না। শান্তি কে আছে? শান্তি তিনি, যিনি কৃষ্ণ নাম করেন, সংসারে কর্ম করেন, আর আনন্দে থাকেন। ওই জন্য বলবো মায়েরা বাবারা একটু আনন্দে হাততালি দেবেন। পরমানন্দ গোবিন্দ আপনাকে কৃপা করবে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম।
আজি যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নম যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যে গিরিধারী গোপীনাথী মদন আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন যে গিরিধারী গোপীনাথী মদন আজি গিরিধারী গোপীনাথ মদন আমাদের আসলে সবকিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? না বলাই ভালো। বহুদিন পরে বলবো, আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। মানে সব ভালো লাগলো, কোনটা বলুন তো? এত সুন্দর তালি দিচ্ছেন আপনারা, খুব ভালো লাগছে, কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, আপনারা আমাকে দেখছেন, আমি তো তাকে দেখছি। কি বলুন তো? সবাই বলছেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদব ভাই নম, তালি দিচ্ছে আনন্দের। আর দুই চারজনকে দেখলাম খারাপ লাগলো, হরি হরয়ে নম কৃষ্ণ যাদব ভাই নম। কি ভদ্রলোক মতো দাঁড়িয়ে আছে কি? আর যিনি এরকম করেছিলেন তিনি হাত নামিয়ে দিয়েছেন, ভাবছি বেটা আমাকেই দেখছি। না না, ফাঁকিবাজ ছেলে কিন্তু মাস্টারমশাই প্রথম দেখতে পাই, এই জন্য হাত কিন্তু নামান, নইলে সমস্যা আছে। হাতে তালি দিতে পারবেন না, কিন্তু হাত নামান, মহাপ্রভুকে দেখান যে আমার হাত আছে। যদি হাত তালি দেন পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর তালি না দিলে হাত নাই মানে আর পরের জন্মে হাত দেবে না। দুটো পা আছে আর দুটো পা যোগ করে দেবে, চারটে পা হলে যা হয়। যারা দুটো হাত দুটো পা নেবেন তারা একবার বলুন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদব ভাই নম যে যাদবাই মাধবাই কেশবাই নম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, আজি যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যে গিরিধারী গোপীনাথী মদন মহা, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মহা। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন এদেরটা বাদ দিলাম, আপনাদেরটা নেব বলে এদেরটা বাদ দিলাম। আপনারা সবাই একবার গান, আজকে প্রথম দিন তো, আজকে গোপেশ্বরের কাছে আপনারা সবাই মিলে কীর্তন গান। তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। এখানে যে বাবা আছেন না, তিনি 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব। আর বৈষ্ণবের কাজ কি? নাম সংকীর্তন শ্রবণ করা। তাই সবাই মিলে একটু হাত তুলে দিয়ে গাইবেন, বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বা, হরে রাম জোরে বাহ, আরেকবার হরে কৃষ্ণ উচ্চস্বরে বাহ, বলে হরি হরে রাম জোরে, শেষবার হরে কৃষ্ণ জোরে বাহ, বলে হরি। দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? এরপর যদি এলাকায় আসি না, আমি এদের আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেব। হাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে। উলুধ্বনি হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নানানন্দেতে ভনে ভনে সেই তো সকলই জানে, সকলি জানে সর্বসিদ্ধি করতলে। এখানে একটা ছোট্ট গান আছে, গতবার আমি এসেছিলাম তখন পড়েছিলাম। আজকে আর এদিকে যাচ্ছি না, লীলার দিকে প্রবেশ করবো, অনুমতি দিলে লীলার দিকে প্রবেশ করি। সবাই মিলে বলুন রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা, রাধে রাধে। আরো জোরে বলুন। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমাকে বিনামূল্যে কিনতে গেলে রাধে নাম করলেই যথেষ্ট।
মাজন কিনতে গেলে যেমন ব্রাশ ফ্রি, কৃষ্ণ নাম করলে কিন্তু রাধা নাম ফ্রি। কৃষ্ণ নিজের মুখে বলেছেন, হ্যাঁ, যে আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার সকল ভজনা বিফলেতা। তার মানে কি, আমি যে রাধার দাস, রাধা নাম করলে আমি খুশি হই। এতে যদি কারো অবিশ্বাস থাকে, কোটি কোটি যুগ ভজন করে সকল ভজনা বিফলতা। তাই সবাই মিলে জোরে বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজনে, হ্যাঁ, কাল সকাল থেকে একজনকে দেখবেন, আর জোরে কি বলবেন, জোরে বলুন। কাল সকাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন, আরো जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। चलुन चलुन चले जाए वृंदावन। चलो रे मन वृंदावन धाम, चलो रे मन वृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ ओ ओ ओ सब धाम से प्रिय वृंदावन धाम है। सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है। सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सब धाम से, ओ देखो सब धाम से, देखो सब धाम से प्रिय वृंदावन धाम है। सबसे मीठा मधु श्री राधा नाम है। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी पाथने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ ओ ओ प्रार्थन से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पाथने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ होने से, ओ देखो होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी
আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। রাধা রানী কি, বাহ বাহ বাহ। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। দুপুরবেলায় ঘুমাচ্ছিলাম, তখন একজন আমার পায়ের তালে সুরসুরি দিচ্ছে। আমি বললাম যে কি বলছে বুঝতে পারছি না, দরজা খোলা ছিল। বলে আপনি আজকে কি পালা করবেন। এখানে কোনো গল্প নয়, কিন্তু সাইড থেকে কোনো গল্প এলেই কানে বড় লাগবে। কারণ কীর্তন যেখানে হয় খুব মাথায় রাখবেন, আপনাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে যে শুধু ভক্তজন ভক্তিমতী মায়েরা যারা স্থির হয়ে কীর্তন গান শুনছেন, সেখানে কোনো ব্যক্তি যদি জোরে কথা বলেন, তাহলে যিনি কথা বলছেন আর যিনারা কীর্তন শুনছেন তার প্রতি কিন্তু বিরক্ত হবেন। এবং হরিনাম যেখানে হয় ইশারার দ্বারা কথা বলতে হয়, প্রয়োজনে বলতে হবে। যখনই আপনি জোরে বলবেন তখন বৈষ্ণব অপরাধের ভাগী হবেন। কারণ ভগবানের নাম হয় আর সেই জায়গায় দেখুন ভগবান আমাদের কটা কান দিয়েছে, জোরে বলুন। দুটো। অনেকে ভয়ে বলছে না, তাহলে কীর্তনিয়া বোধহয় 3-4টা জানি। না না, দুটোই জানি। কান দিয়েছে দুটো, মুখ দিয়েছে কটা? একটা। আপনারা এখানে পরিষ্কার হয়ে গেলেন, গোবিন্দ বেশি বলতে বলেছে না কম বলতে বলেছে? শুনতে বলেছে বেশি, মানে দুটো কান, আর বলতে বলেছে কম। তাহলে আপনি যদি বলবেন বেশি তাহলে অশান্তিতে থাকবেন, সংসারও তাই। যত বেশি যে বলে দেখবেন সে তো অশান্তি থাকে। আমাদের বেশি বলতে হয় হরিনামে, ঘরে বেশি বলি না, অশান্তি হবে। হ্যাঁ, কম বলতে হবে, আর কানে শুনতে হবে কত? বেশি, তাই তো। তো দুপুরবেলায় বলছেন কি পালা করবেন, বললাম পালা তো আমি জানি না। তাহলে কি জানেন? বললাম লীলা। যদি কোনো ব্যক্তি বলে আমি পালা করছি, ভুল বলছেন একবারে সম্পূর্ণ। ইউটিউবের মাধ্যমে বলে গেলাম, লাখ লাখ মানুষ দেখবে। আর যদি কোনো ব্যক্তি জিজ্ঞেস করেন কি পালা করবেন, তিনিও বোকার মতো প্রশ্ন করছেন। পালা যাত্রার হয়, নাটকের হয়, পালা কীর্তনের হয় না। গোবিন্দের লীলা হয়, মহাপ্রভুর লীলা হয়, কোনদিন পালা করে নাই। পালা তো আমাদের জীবনে হয়, সবাই জানেন, দুটো। একটি আশার পালা আর একটি, জোরে বলুন। বাহ বাহ, অন্য জায়গায় বলেন, আপনারা বলছেন। ঠান্ডা মাথায় উত্তর দেবেন। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? যাওয়ারটা। আপনাদের এখানে বুদ্ধিমান লোক আছে, অনেকে উত্তরই দিচ্ছে না, বলে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান লোকরা বেশি বলে না, চুপচাপ থাকে, বুঝে বলে। আচ্ছা বলেছেন, ভালো করেছেন। আষাঢ় পালা শেষ হয়েছে না যাওয়ার পালা শেষ হয়েছে? আষাঢ় পালা। বাকি আছে কোনটা, জোরে বলুন, একটু জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। কিন্তু শুনে নিন, আর একটু জোরে বলুন, কোন পালাটা বাকি আছে? এতই যদি বুঝছেন যাওয়ার পালাটা বাকি আছে, তবে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? হ্যাঁ, দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, করেন না? আপনারা করেন, আমিও করি। আর কি ভাবি বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবোই না। কিন্তু যিনি মরে যান তিনি শিখিয়ে দিয়ে যান, আমি শুধু মরি নাই, আমাকে দেখে শিখে নাও। যত গাড়ি বাড়ি টাকা পয়সা করো, রূপের অহংকার দেখাও, গুণের অহংকার দেখাও, টাকার অহংকার দেখাও, আমাকে দেখে শিখে নাও। আমার মতো হেলতে দুলতে তোমাকেও একদিন নিতাই গৌর হরি বল বললে চলে যেতে। মানুষ শুধু মরে না, মানুষ শিখিয়ে দিয়ে যায়। আমাকে দেখে শেখো, আমি তোমাদের কি শিখিয়ে দিয়ে গেলাম। এই জন্য বারবার নিবেদন রইল আপনাদের কাছে, বাবা লীলা শ্রবণ করবেন। আজকে একটি লীলা গাইব, যে লীলাটি আপনারা সবাই শুনেছেন। তবু কিন্তু আসলে কি, কারিগর কি করে, শিল্পী কি করে, মা দুর্গার মূর্তি সবাই তৈরি করে, যে যত অলংকার দিতে পারবে তার তত লাভ। আসুন, আজকে কিন্তু কৃষ্ণের একজন প্রিয় বন্ধু, তার কথা বলবো। কৃষ্ণের সবচেয়ে প্রিয় বন্ধু কে বলুন তো? সুদামা। আচ্ছা, এই সুদামার কথা একটু আপনাদের বলবো। এই সুদামার জন্ম কোথায়, গানের মাধ্যমেই বুঝবেন, আমি জিজ্ঞেস করে নেব। সুদামার বাবার নামটা বলে রাখি, মটুক ব্রাহ্মণ, আর মায়ের নাম রচনা দেবী। সিনেমার রচনা নয় কিন্তু, রচনা দেবী। রচনা বানানে তো কথা আছে, ওটা র চ একার দন্ত না আকার, আর এটা হচ্ছে র চ দন্ত নাকার, ওখানে এখানে রয়কার চ দন্ত নাকার, রচনা, রচনা দেবী। তাহলে বাবার নাম মটুক ব্রাহ্মণ, মায়ের নাম রচনা দেবী। জন্ম কোথায় হলো? বৃন্দাবনের বিধর্ম গ্রামে। ওগো বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণে মটুকের ঘরে গো। ও গোবিন্দ বন বিধর্ম
লোকের ঘরে গো বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম ব্রাহ্মণ মটুকের ঘরে গো ও যাজে বৃন্দাবন দেখো বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে শুভ কার্তিক মাস উত্থান একাদশী শুভ কার্তিক মাস। জন্ম নিল সদময়সী জন্ম নিয়ে এলো আমারি শুভ কার্তিক উত্তম একাদশী যাজে শুভ কার্তিক ওই আমার উঠানে কাঁদছি ও যে জনমিল সুধা মারে জনমিল সুধা মারে আমারি শুভ কার্তিক আমারি উত্তম একাদশী জনমিল সুধা মারে জনমিল সুধা মায়াসী জন্মনি সুদময়সী জন্ম নিল সুধা মায়াসী জন্মনি ও দেখো সুদামায়াতি জন্ম নিল যে ভারত ভূমি ধন্য হলো সুধা মায়াসী জন্মনি দেবী ভারত ভূমি অন্য হলো যে সুধা মায়াসী জন্মনিল ভারত ভূমি ধন্য হলো সুদময়সী ও জন্ম দেখো নিল ভারত ভূমি ধন্য হলো সুদময়সী জন্ম নিল দেখো সুদামায়াতি জন্ম নিল আমারি শুভ কার্তিক আমার উত্তম একাদশী জনমিল সুধা মারে জনমিল সুধা জোরে বলুন সুদামা ঠাকুর কি না আমি কীর্তনিয়া প্রদীপ পাল প্রায়ই জয় দিতে বলি আমি বলি না প্রতিটি কীর্তনিয়ার বলা উচিত কেন বলুন তো মহাপ্রভু বলেছেন জয় কেন দেবেন বারবার জয় কেন দেবেন এই জিহ্বা দিয়ে মাঝে মাঝে অখাদ্য কুখাদ্য খাই জীব অপবিত্র হয় তাহলে ভগবানের নামে জয় দিলে অপবিত্র দ্বীপ জয় হয় পবিত্র হয় কাউকে একটা খারাপ কথা কোনোদিন বলে দিয়েছেন গালাগাল দিয়েছেন জীব অপবিত্র হয়ে গেছে মাঝে মাঝে জয় দেবেন আপনার পবিত্র হয়ে যাবে তাই সুদামা ঠাকুর জন্ম নিল কখন মায়েরা সবাই লক্ষ্য করবে কোন মাসে জন্ম নিল জোরে বলুন আমি আগে গানে বলেছি কোন মাসে হ্যাঁ ওই জন্য যারা মন দিয়ে কীর্তন শোনে তারা বলতে পারে শুভ কার্তিক মাস আর সেই দিনটা ছিল কি একাদশী উত্থান একাদশী শুনলে চমকে যাবে বলছে 12টা মাসের মধ্যে শাস্ত্রে 3টে মাসকে খুব গুরুত্বপূর্ণ দিয়েছে প্রথম হচ্ছে মাঘ মাস দ্বিতীয় হচ্ছে বৈশাখ মাস আর তৃতীয় হচ্ছে কার্তিক মাস এই 3টে মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস আবার কিন্তু কার্তিক মাস আর একটা মাসের নাম হচ্ছে কার্তিক মাস যেটা শ্রেষ্ঠ মাস ওটাকে বলা হয় নিয়ম সেবার মাস দামোদর মাস দাম মানে দড়ি উদর মানে পেট ভগবানকে মা যশোদা দড়ি দিয়ে পেটটা বেঁধেছিল এইটা শ্রেষ্ঠ মাস বৃন্দাবনে আপনি প্রতি মাসে যান ভিড় দেখতে পাবেন না খুব একটা কিন্তু কার্তিক মাসে যদি যান আমরা গিয়েছিলাম ভাদ্র মাসে মানে আমাদের সময় সিজন শেষ হলো ছেলেগুলো বললো দাদা চলো একবার ঘুরে আসে
তো গিয়েছিলাম আপনাদের আশীর্বাদে, বৃন্দাবনে যত ভক্ত আছেন, যত বৈষ্ণব আছেন, সবাই তো একবারে কি বলবো, আমি যাওয়ার পর সবাই বলে এ বলে আমার আশ্রমে আসুন, ও বলে আমার আশ্রমে আসুন, আজকে আমার এখানে সেবা, ও বলে আজকে আমার এখানে সেবা। বড় আনন্দ পেলাম। শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে ঘন্টার পর ঘন্টা স্নান করলাম, ভালো লাগলো। কিন্তু কার্তিক মাসে গেলে সকাল 6টায় লাইন দেবেন, সন্ধ্যে 6টায় চান্স পাবেন। ওই কার্তিক মাসে প্রচুর দাম ধ্যান হয় ওখানে। আমাদের ওখান থেকে একজন ব্যক্তি প্রতি কার্তিক মাসেই যায়। বললাম তুমি কার্তিক মাসে যাও কেন? বলছে ওই মাসে যাওয়ার একটা কারণ আছে, চাল টাকা পয়সা কম্বল আনতে পারি না, দিয়ে আবার চলে যাই। বললাম তুমি রাধারানীকে দেখা করো না? রাধারানীকে কে দেখা করো? আমি তো কম্বল আর টাকার জন্য যাই, ওই জন্য গেলে হবে বৃন্দাবন। যেরকম রাধা রানী কি এই কার্তিক মাসে একাদশীর দিনে বলছে 12 মাসে 24টার মধ্যে শ্রেষ্ঠ একাদশী হচ্ছে উত্থান একাদশী। আর সেই দিন কিন্তু আমাদের সুদামা জন্ম নিলেন। পদকর্তা বললেন সুদামা পূর্বজন্মে কে ছিল? তে তার ভরত এসে জন্ম নিল, তার জন্ম নিল, তার ভরত এসে জন্ম নিল, ভরতে এসে জন্ম নিল। পরেতে সুদামা হলো ভরতে এসে জন্ম নিল, সুদামা হলো তার ভরত এসে জন্ম নিল। তারপরেতে সুদামা হলো, দেখো তারপরেতে সুদামা হলো, ভরতে এসে জন্ম নিল। জয় জয় রঘুপতি রাজা পতিত পাবন সীতারাম। মূলধ্বনি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবে কো সুমতি দে ভগ। ঈশ্বরী আল্লাহ, সবাই তালি দিন, হালকা করে তালি দেবেন। ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবে কো সুমতি দে ভগ। আদি ঈশ্বর আল্লাহ তেরো নাম সবই কসুমতি দে ভগবান। জয় জয় রঘুপতি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বিমাতা কই 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 এক হাতে নবনীর ভণ্ডা, এক হাতে বিষের ভণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে একবার আমায় মা বলে দা, আমার নারী জনম ধন্য হবে না। একবার আমায় মা বলে দা, নারী জনমে ধন্য যে একবার আমায় মা বলে দা, নারী জনম ধন্য হবে ও না। যা যা একবার জামাই মা বলে ডাক, নারী জন্মে ধন্য হবে। মামা বলে ডাকে রে একবার, আহা, আহা। ও আমি গোপাল মামা বলে ডাকে রে নারী জনম ও যে একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য ও হবে যা যা না। একবার জামাই মা মা বলে ডাক, নারী নারী জন্মে ধন্য হবে। এরই নাম ভগবান
রামচন্দ্র বনবাস থেকে এলেন। বিমাতা কৈকেয়ীকে জড়িয়ে ধরে বলল, মা তুমি কেমন আছো? বিমাতা কৈকেয়ী নবনির্ভাণ্ড রামের মুখে দিলেন। রাম বলল, মা তুমি কেমন আছো? কৈকেয়ী বলল, রে রাম, এই দেখ নবনী তোর মুখে তুলে দিলাম, বিষের ভাণ্ড ফেলে দিলাম। তবে কথা দে রাম, আমার গর্বে জন্মিনি, আমার স্তনে পান করে তুই আমার মনের বাসনা পূর্ণ করবি। রাম বলল, মা এ যুগে তো হলো না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ। তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। যেহেতু বনে যাচ্ছিলাম, তখন তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়েছি। কৈকেয়ী বলল, যেদিন আমি দেবকী হব, তোকে জন্ম দেব, তুই তো নন্দালয়ে চলে যাবি। একজন মা যদি সন্তান জন্ম দেবার পর সন্তান মরে যায় বা কেউ নিয়ে চলে যায়, মায়ের দুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে। কৈকেয়ী বলে, রাম রে, যেদিন তুই নন্দালয়ে চলে যাবি, আমি দৈবকী হয়ে কাঁদব, আমার দুগ্ধ মাটিতে পড়বে, সেই মাটিটার কি অবস্থা হবে? ভগবান রাম বললেন, মাগো, যে স্তনদুগ্ধ মাটিতে পড়বে, সেই মাটি থেকে কলিযুগে চিরের মালসার মাটি তৈরি হবে। বুঝেছেন? চিরের মালসার মাটি, এই যে আপনার মালসা ভোগ দেন না, এই মালসার মাটিটা ওখান থেকে তৈরি হবে। তবে কথা দিলাম মা, আগামী কলিযুগে তুমি হবে সচিমাতা, আমি হব গৌর হরি। তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তন দুগ্ধ পান করি, তোমার মনোবাসনা পূর্ণ করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এলো। বাবা সবাই তাকাবেন, এখানে যারা বড় ভাই আছেন, ছোট ভাই আছেন, শুনবেন ভালো করে, শাস্ত্রে করে বলছে, একটা সংসারে মা বাবা মারা যাবার পর বড় ভাই কিন্তু বাবার মতো, আর ছোট ভাইয়েরা কিন্তু ছেলের মতো। বাবার যদি বয়স হয়ে যায় আর বড় দাদা যদি সংসারে থাকে, তাই ছোট দাদা ছোট ভাইগুলো কিন্তু তার ছেলের মতো। আপনার সংসারটা রামের সংসার হবে যদি আপনি বাবার মতো দায়িত্ব পালন করেন আর ভাইদেরকে ছেলের চোখে দেখেন, তবে আপনার সংসারটা রামের সংসার হবে। এই আমি আজকে ফেসবুকে দেখছিলাম, বাংলাদেশে 6টা ভাই একটা দোকান করে ঐতিহ্য দেখাচ্ছিল যে 6 ভাই আর ছোট থেকে একই আছে এবং মা বাবার কাছে কথা দিয়েছে প্রণাম করে, 6 ভাই 6 বউ, আমরা দেখিয়ে দেবো যৌথ পরিবার কাকে বলে। বয়স হয়ে গেছে, ভাইগুলো সব একসঙ্গে আছে, এমন পরিবার আর নাই। রামের সংসার কোথায় আছে? আর নাই, সব তো রাবণের সংসার হয়ে গেছে। জোরে বলুন রাধে রাধে। আরো জোর সে বলনা পড়েগা, দোনো হাত তুলে। রামচন্দ্র ফিরে এসে বলছে, ওরে ভরত, মায়েরা ভরত কি করেছিল? রামচন্দ্রের খরম যুগল সিংহাসনে রেখে নিজে রাজকার্য পরিচালনা করেছিল নিচে বসে। ওরে ভরত রে, তুই ভাইয়ের মতো কর্তব্য দেখালি, আমি দাদার মতো কর্তব্য করতে পারলাম না। তবে কথা দিলাম ভরত, তুই তো আমার খরমে যুগলে সিংহাসনে রেখে তুই নিচে বসে রাজকার্য পরিচালনা করলি। আমি তোকে কথা দিলাম, আগামী দাপর আমি কৃষ্ণ হয়ে জন্ম নেব, তোকে আমি ভাই রূপে আর জন্ম দেব না, তুই আমার বন্ধু রূপে জন্ম নিবি। তাই হরিবল বন্ধু রূপে জন্ম নিবি। ও ভাই ভরত রে, তুই আমায় বন্ধু রূপে ও তুই জনম নিবি। ও যে তাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জন্ম নিবি।
শুনলেন সুদামার জন্মটা আপনাদের পরিষ্কার হলো তো নাকি? যেরকম হলো তো, সুদামা ত্রেতা যুগের ভরত ছিল। এইবার দেখুন, কৃষ্ণ 24 জন বন্ধু ছিল, তার মধ্যে বলরাম আর কৃষ্ণ নিয়ে 26 জন। ওরা আস্তে আস্তে বড় হলো, খেলা করছে বৃন্দাবনে। তো একটা বট গাছের নিচে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ সিদ্ধান্ত নিল যে আজকে একটা নতুন খেলা খেলবো। অনেক খেলা খেলেছি তো মায়েরা, একটা নতুন খেলা। আজকে আপনারা কি খেলা খেলতে এসছেন? সবাই তাকাবেন। আজকে হরিনামের খেলা খেলতে এসছেন। একই লীলা 50 বার শুনবেন, তবু আপনাদের নতুন কেন মনে হয়? এটা হচ্ছে হরিনামের খেলা। অন্য খেলা দেখবেন টিভিতে, ক্রিকেট খেলা দেখবেন, ফুটবল খেলা দেখবেন, আনন্দ শেষ হয়ে যাবে, আনন্দ থাকবে না। আর হরিনাম খেলাতে যত হরিনাম খেলবেন, হরিনাম করবেন, তত কিন্তু আনন্দ বাড়তে বাড়তে পরমানন্দ গোবিন্দের লাভ করতে পারবে। এই হচ্ছে হরিনামের খেলা, একটা আনন্দ আছে। তো বলছে আজকে 26 জন বন্ধু মিলে নতুন খেলা খেলবো। সবাই তাকাবেন মায়েরা। 26টা পাতা পারা হবে, একটা পাতার মধ্যে ছিদ্র করে দেওয়া হবে। এখন 26 জন বন্ধুকে চোখে কাপড় বেঁধে দেওয়া হবে। ছিদ্র করা পাতাটা যার কপালে পড়বে সেই হবে চোর। আর সবাই মিলে তার কাঁধে চাপবো আর নামবো। শুনেছেন মায়েরা? বুঝতে পেরেছেন? আচ্ছা বলুন তো, কে চোর হতে পারে? জোরে বলুন। সুদামা? আপনারা এত জানেন, জানলে আমি তো সাধন বাবুকে বলতাম যে আমার আর আসার দরকার নেই। সবই জানি দেখছি। না না, এ শুধু আপনা নয়, যে কোনোদিন শোনে নাই জিজ্ঞেস করে একটা মেয়েকে, আপনি শুনেছেন? না না, আপনার কথাতেই তো মনে হচ্ছে কৃষ্ণই চোর হতে পারে। বাহ, তখন বুঝলাম না, বুঝতে পেরেছি। সবাই শুনবেন যে যেখানে বসেছে। এখন দেখি আমরা কে চোর হয়। কৃষ্ণ খেলা করছে, 26টা বট পাতা পেরেছে, একটা বটে ছিদ্র করে দিয়েছে পাতাতে, আর সবার চোখের মধ্যে কাপড় বেঁধে দিয়েছে। কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। উলুধ্বনি। বিনোদ খেলো, খেলিছে বিনোদ খেলো। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিতে বিনোদ খেলা রে, কানাই খেলিতে বিনোদ খেলা। মায়েরা সবাই সবাই একসঙ্গে হাত তুলে, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলো, কানাই খেলিছে